নেপাল তিব্বত সীমান্তে হিমালয়ের হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যার পানি ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশে পৌঁছবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ভৌগোলিক গতিপথের কারণে আন্তর্জাতিক এই নদ নদীগুলোর পানি বাংলাদেশে প্রবেশের ঝুঁকি থাকলেও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ফলে এর তীব্রতা অনেকটাই হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। উপগ্রহ চিত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যানুসারে হিমালয়ের লাংটাং লিরুং চূড়ার কাছাকাছি বিশাল এলাকা জুড়ে হিমবাহের বরফ ও পাথরের এক বৃহৎ অংশ ধসে পড়ে। ফলে লাংটাং অঞ্চলের লাহেন্দে খোলা নদীতে কাদা ও ধ্বংসাবশেষ সহ আকস্মিক বন্যা ও বিশাল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। পরবর্তীতে এই পানির ঢল তিব্বতের শিগাৎসে অঞ্চলের গিরং বন্দর সহ পার্শ্ববর্তী নিম্নাঞ্চল প্লাবিত করে ভোতেকোশি ও ত্রিশুলি নদীতে গিয়ে মেশে। পানির তীব্রতা এতটাই বেশি ছিল যে ত্রিশুলি নদীতে মাত্র ৩০ মিনিটের মধ্যে পানি প্রায় ৯ মিটার বৃদ্ধি পায়। ত্রিশুলি নদী নেপালের অভ্যন্তরে প্রবাহিত হয়ে নারায়ণী নদীতে মিশেছে, যা ভারতে প্রবেশের পর গণ্ডক নাম ধারণ করেছে। অন্যদিকে কোশি নদী তিব্বত ও নেপালের বিভিন্ন পাহাড়ি পথ ধরে শেষ পর্যন্ত ভারতের গঙ্গা নদীতে পতিত হয়েছে। হিমবাহ ধসের পানি গণ্ডক ও কোশি নদী হয়ে গঙ্গায় গিয়ে মেশার সরাসরি আশঙ্কা তৈরি হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভারতের বিহার, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যে ইতোমধ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তবর্তী বাল্মীকিনগর ব্যারাজে পানির চাপ কমাতে ধাপে ধাপে ৩৬টি কপাট খুলে দেওয়া হয়েছে, যেখানে পানির প্রবাহ ৩ লাখ কিউসেকে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের বিশ্লেষণ অনুযায়ী গণ্ডক নদীর অতিরিক্ত পানির ঢল গঙ্গা অববাহিকা ও ভারতের ফারাক্কা পয়েন্ট অতিক্রম করে পদ্মার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে হিমালয়ের পাদদেশ থেকে বাংলাদেশের পদ্মা নদী পর্যন্ত বিস্তীর্ণ নদীপথ পাড়ি দিতে গিয়ে পানির মূল তোড় বা ঢলের গতি অনেকটাই কমে আসবে। ফলে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেলেও আকস্মিক মারাত্মক ক্ষতির মাত্রা কিছুটা কম হতে পারে। ভারতের ফারাক্কা ব্যারাজের কপাট খোলার ধরন এবং বাংলাদেশে সেই পানি পৌঁছাতে ঠিক কতটা সময় লাগবে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং সংশ্লিষ্ট আবহাওয়া গবেষকরা ভারতের গঙ্গা ও পদ্মার পানির সমতল পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। ফারাক্কা দিয়ে পানির প্রবাহ বাড়লে বাংলাদেশের উত্তর পশ্চিম ও পশ্চিমাঞ্চলের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে সাময়িক পানি বৃদ্ধির প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। নিউজ ডেস্ক, আনন্দবাজার।